আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। সাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার রেসিপি খুবই ডেলিশিয়াস এবং টেস্টি ফ্রুট স্যালাডের রেসিপি। প্রত্যেক দিনের একঘেয়েমি ফ্রুট খেতে যদি ভালো না লাগে, এইভাবে একবার ফ্রুট স্যালাড বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আঙুল চেটে খেতে হবে। বারবার এরকম ফ্রুট স্যালাড বাড়ির সকলে খেতে চাইবে। আশা করছি আজকের আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আমি ফ্রুট স্যালাডটি কিভাবে বানাবো। ফ্রুট স্যালাড বানানোর জন্য কয়েকটা ফ্রুট আমি এখানে কেটে নিচ্ছি। কিভাবে কাটবো সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে আমি লাল আঙুর নিয়েছি, এগুলোকে আমি এইভাবে গোলভাবে কেটে নেব, কেননা এর ভেতরে দেখুন কয়েকটা দানা থাকে, এই দানাগুলোকে আমাদের বাদ দিয়ে নিতে হবে। এইগুলো বাদ না দিলে মুখে ঠেকে, তো খেতে অতটা ভালো লাগে না। তার জন্য আমি এখানে এইভাবে এগুলোকে পরিষ্কার করে নেব। দেখুন এখানে দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এইভাবে করে আঙুরগুলো আমি কেটে নেব। এখানে নর্মাল যে আঙুরগুলো হয়, কালো আঙুর অথবা সবুজ আঙুর, সেগুলোতে কিন্তু এই ধরনের দানা থাকে না। তো এইটাই একটু কাটতে একটু ঝামেলা, কিন্তু অসম্ভব খেতে সুন্দর এটি। এইভাবে কয়েকটা লাল আঙুর আমি কেটে নিয়েছি। এবার এখানে আমি গ্রিন আঙুরটা নিয়েছি। দেখুন আমি এগুলোকে এইভাবে কেটে নেব, এটা কাটার কোনো ঝামেলাই নেই। তো এইগুলো আমি মোটামুটি সবগুলো প্রায় কেটে নিয়েছি। এখানে আমি চেরি নিয়েছি, চেরিগুলোকেও ঠিক গোল গোল করে স্লাইস করে কেটে নেব। ফ্রুট স্যালাডের ক্ষেত্রে যত রকম আপনারা ফ্রুট আপনাদের কাছে থাকবে সব রকমই এখানে দিতে পারবেন, এতে করে খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি একটা বেদানা নিয়েছি, আমি আপনাদের বেদানাটা দেখাই, এতে করে খুব সহজেই বেদানাটা ছাড়িয়ে যায়। কোনো রকম ভেতরের কোনো সাদা অংশ দানাগুলোর মধ্যে থাকে না। দেখুন আমি কাটার ধরনটাও আপনাদের দেখিয়ে দিলাম, কত ইজি এটা কাটা, আর এতে করে খুব সুন্দর বেদানাগুলো ছাড়িয়ে নেওয়া যাবে। তো আমি এইভাবে বেদানার দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ফ্রুট কাস্টার্ড তো আমরা অনেকেই খেয়ে থাকি, যেটা গরমে খেতে খুবই ভালো লাগবে, কিন্তু এই ধরনের ফ্রুট স্যালাড আপনারা গরম শীত সব সময় খেতে পারবেন। এবারে দেখুন আমি এখানে একটা আপেলকে এইভাবে ছিলে নিয়ে 4টে টুকরো করে নিয়েছি। আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। এখানে আপেল দু ধরনের পাওয়া যায় দেখবেন, একটা শক্ত হয় একটু আপেল, আর একটা এরকম বালি বালি নরম টাইপের হয়। তো আমি এখানে একটু যেটা নরম সেই আপেলটা ইউজ করছি। তো আমি এইভাবে এগুলোকে সবগুলো টুকরো করে নেব। আপনারা এখানে আপেলের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। আমি এখানে নিচ্ছি একটা ড্রাগন ফ্রুট, এটাকে খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নেব। এটা ছাড়ানো খুবই সহজ। এখন এই ধরনের ড্রাগন ফ্রুট মার্কেটে খুবই অ্যাভেলেবেল, সব জায়গাতেই মোটামুটি আপনারা এটা পেয়ে যাবেন। দেখুন এটা দেখতে কতটা সুন্দর, মাশাআল্লাহ। এবার এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এই ড্রাগন ফ্রুটের ভেতরটা যেমন হোয়াইট, আবার পিঙ্ক কালারেরও হয়। এটা ছোট বড় সকলের জন্যই খাওয়াটা খুবই উপকার। এতে প্রোটিন, ভিটামিন সি, মিনারেলস সব কিছুই আছে এর মধ্যে। এই ড্রাগন ফ্রুটটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই উপকার। তো দেখুন আমি এইভাবে এগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা এখানে কিউইটা ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে ইউজ করছি না, কেননা কিউইটা একটু টক হয়, তার জন্য আমি এই কটা ফ্রুটই ইউজ করছি। দেখুন এখানে সবগুলো আমার কাটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। তাহলে যখন এটা ফ্রুট স্যালাডটা রেডি হবে খেতে কতটা ভালো লাগবে। এখানে আমি নিচ্ছি হাফ কাপ ফ্রেশ ক্রিম, এটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। তো কোনো অসুবিধা নেই, যদি ব্লেন্ডার আপনাদের কাছে না থাকে হ্যান্ড উইক্সের সাহায্যেও এটা ব্লেন্ড করে নিতে পারবেন। আমি এটাকে কিছুক্ষণের জন্য একটু ব্লেন্ড করে নিচ্ছি। এইটা তো খুব বেশি ফোমিং করার দরকার নেই, তো বেশ কিছুক্ষণ এটা ব্লেন্ড করে নিলে এটা রেডি হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি এখানে অ্যাড করে দেব পাউডার সুগার। আমি এখানে 2 চামচ থেকে 3 চামচ ইউজ করব। মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, কে কেমন মিষ্টিটা খেতে চাইবেন। তো এটাকে দিয়ে আর কিছুক্ষণ ভালো করে একটু ব্লেন্ড করে নেব। এখানে আবার এই ক্ষেত্রে খুব বেশি ক্রিম ইউজ করা যাবে না। হয়তো আপনারা ভাববেন বেশি করে ক্রিম দিয়ে দিলে এটা আরও খেতে ভালো লাগবে, কিন্তু না, বেশি আবার ক্রিম, ফ্রেশ ক্রিম ইউজ করলে কি হবে, ফল যখন অ্যাড করবেন একটু পাতলা হয়ে যাওয়ার ভয় থাকবে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুন মায়োনিজ, এতে করে এটা খেতে খুবই ভালো লাগবে।
এখানে দুটোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে আমি ব্লেন্ডও করে নিয়েছি। এক্ষেত্রে মায়োনিজটাও আবার খুব বেশি দেওয়া যাবে না, তা নাহলে মায়োনিজের ফ্লেভারটা বেশি পাওয়া যাবে, তখন ক্রিমের ফ্লেভারটা অতটা পাবেন না। সুতরাং দুটোকেই ব্যালেন্স করে দিতে হবে যাতে দুটোরই ফ্লেভারটা একদম ঠিকঠাক থাকে। আমি এখানে হাফ কাপ ক্রিমের ক্ষেত্রে 2 থেকে 3 টেবিল স্পুন মায়োনিজ ইউজ করেছি। এতে করে ব্যালেন্সটাও যেমন একদম পারফেক্ট থাকবে, খেতেও একদম দুটোরই পারফেক্ট স্বাদ পাবেন। তো আমি এখানে সব ফল কাটাগুলো, যতগুলো আমি ফল কুচিয়ে রেখেছিলাম, সব এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি। বাড়িতে হঠাৎ কোনো মেহমান চলে এলে এরকম ফ্রুট স্যালাড আপনারা সহজেই বানিয়ে ডেজার্ট হিসাবে পরিবেশন করতে পারবেন। এখানে সবগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমার খুব ভালোভাবে মেশানো হয়েছে। দেখুন একদম পারফেক্ট, প্রত্যেকটা ফলের মধ্যে মেয়োনিজ এবং ফ্রেশ ক্রিমটা খুব ভালোভাবে কোটিংটাও হয়ে গেছে এবং এখানে মিষ্টির পরিমাণটাও আমাদের একদম পারফেক্ট আছে। দেখলেন তো বন্ধুরা কতটা সহজে একটা ডিলিশিয়াস টেস্টি ফ্রুট স্যালাড বানিয়ে নিলাম। আপনারাও এইভাবে বাড়িতে বানান, আশা করছি ছোট বড় সকলে খুবই পছন্দ করবে। আশা করছি আজকের আমার রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।